জনস্বার্থ মামলা কি রাজনীতির হাতিয়ার? রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলার উদ্দেশ্য নষ্ট হচ্ছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আরও একবার জানিয়ে রাখি, জনস্বার্থ মামলা কি রাজনীতির হাতিয়ার? রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলার উদ্দেশ্য নষ্ট হচ্ছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিভিন্ন ধরনের ঘটনায় আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে জনস্বার্থ মামলার ফাঁসে বিভিন্ন সময় বিভিন্ন কেস ডিলেড হয়েছে। গরিব এবং বঞ্চিতদের সাহায্যে জনস্বার্থ মামলা, এই জনস্বার্থ মামলা যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় তাহলে জনস্বার্থ মামলার আসল যে উদ্দেশ্য তা নষ্ট হবে, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের। কামারহাটিতে বিজেপি নেতার দাদাগিরি, দুর্গাপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ, হুমকির ভিডিও ভাইরাল। মালদায় আবার অন্য ঘটনা, সেখানে জুয়া খেলার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে তাণ্ডব। ओ भैया बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम गाड़ी निकाल ले रहे हैं। अब मालूम नहीं भाई, সামনে দুর্গাপুজো, তাই লরি থামিয়ে চাঁদা, দাবি মতো চাঁদা দিতে না চাওয়ায় হুমকি, অভিযোগের আঙুল বিজেপি নেতার দিকে। হুমকির ভিডিও ভাইরাল। बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम अब कौन संतोष थाना। উত্তর 24 পরগনার কামারহাটি, এখানকার বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়। অভিযোগ, দুর্গাপুজোর চাঁদা তুলতে সোমবার রাতে বের হন। টেক্স ম্যাকো জল ট্যাঙ্ক এলাকায় লরি থামান। অভিযোগ, তারপরই চাঁদার নামে জুলুমবাজি। না দাদা, এটা মিথ্যা কথা আছে। আমরা চাঁদা যে যেরকম দেয় তুলে নিই, দুর্গাপুজোর চাঁদা। এটা বাজে, এটা পার্সোনালি নিয়েছে, একজন আছে পার্সোনালি নিচ্ছে। এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পুজো করছি, ঠিক আছে? না হুমকি দিচ্ছি না, ওইটা হুমকি না, ওইটা নিজে পাড়ার লরি, ঠিক আছে? এখানে ইয়ার্কি মধ্যে ভিডিওটা বানিয়ে ইয়ার্কি মারা যাচ্ছে, ঠিক আছে? বিজেপি করেন? হ্যাঁ, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কি বলবো, এটা তো তোলাবাজির সময়, তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সমোকো থেকে মাল নিয়ে যাচ্ছে, তাদের অথরিটি টেক্সমোকো অথরিটিকে জানানো, পাশাপাশি পুলিশকেও জানানো, কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে। জুয়া খেলার প্রতিবাদ, তাই প্রতিবাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবকের বাড়ি। তার দাবি, সম্প্রতি তিনি এলাকায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করেন, এরপরে তিনি টার্গেট। রবিবার রাতে লাঠি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রতিবাদীর বাড়ির দরজা, বাইক ভাঙচুর করে। তার স্ত্রী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মারধরের হাত থেকে রেহাই পাননি প্রতিবাদীর বয়স্ক মা বাবাও। মালদা থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত প্রতিবাদী। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে, সেখানে ও বলে জুয়া খেলবো, জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। এই আক্রোশ থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে, আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সব সমাজ বিরোধী এগুলো সব। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। জনস্বার্থ মামলা কি রাজনীতির হাতিয়ার? রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলার উদ্দেশ্য নষ্ট হচ্ছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আরও একবার জানিয়ে রাখি, জনস্বার্থ মামলা কি রাজনীতির হাতিয়ার? রাজনৈতিক স্বার্থে জনস্বার্থ মামলার উদ্দেশ্য নষ্ট হচ্ছে, মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিভিন্ন ধরনের ঘটনায় আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে জনস্বার্থ মামলার ফাঁসে বিভিন্ন সময় বিভিন্ন কেস ডিলেড হয়েছে। গরিব এবং বঞ্চিতদের সাহায্যে জনস্বার্থ মামলা,
এই জনস্বার্থ মামলা যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় তাহলে জনস্বার্থ মামলার আসল যে উদ্দেশ্য তা নষ্ট হবে, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের। কামারহাটিতে বিজেপি নেতার দাদাগিরি, দুর্গাপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগ, হুমকির ভিডিও ভাইরাল। মালদায় আবার অন্য ঘটনা, সেখানে জুয়া খেলার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে তাণ্ডব। ओ भैया बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम गाड़ी निकाल ले रहे हैं। अब मालूम नहीं है भाई। সামনে দুর্গাপুজো, তাই লরি থামিয়ে চাঁদা, দাবি মতো চাঁদা দিতে না চাওয়ায় হুমকি, অভিযোগের আঙুল বিজেপি নেতার দিকে। হুমকির ভিডিও ভাইরাল। बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं हम। अब कौन संतोष थाना উত্তর 24 পরগনার কামারহাটি, এখানকার বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়। অভিযোগ, দুর্গাপুজোর চাঁদা তুলতে সোমবার রাতে বের হন। টেক্স ম্যাকো জল ট্যাঙ্ক এলাকায় লরি থামান। অভিযোগ, তারপরই চাঁদার নামে জুলুমবাজি। না দাদা, এটা মিথ্যা কথা আছে। আমরা চাঁদা যেরকম দেয় তুলে নিই, দুর্গাপূজার চাঁদা। এটা বাজে, এটা পার্সোনালি নিয়েছে, একজন আছে পার্সোনালি নিচ্ছে। এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পুজো করছি, ঠিক আছে? না হুমকি দিচ্ছি না, ওইটা হুমকি না, ওইটা নিজে পাড়ার লরি, ঠিক আছে? এখানে ইয়ার্কি মতো ভিডিওটা বানিয়ে ইয়ার্কি মারা যাচ্ছে, ঠিক আছে? বিজেপি করেন? হ্যাঁ, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কি বলবো, এটা তো তোলাবাজির সময়। তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সমোকো থেকে মাল নিয়ে যাচ্ছে, তাদের অথরিটি টেক্সমোকো অথরিটিকে জানানো, পাশাপাশি পুলিশকেও জানানো। কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে। জুয়া খেলার প্রতিবাদ, তাই প্রতিবাদের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবকের বাড়ি। তার দাবি, সম্প্রতি তিনি এলাকায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করেন। এরপরে তিনি টার্গেট। রবিবার রাতে লাঠি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রতিবাদীর বাড়ির দরজা, বাইক ভাঙচুর করে। তার স্ত্রী শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মারধরের হাত থেকে রেহাই পাননি প্রতিবাদীর বয়স্ক মা বাবাও। মালদা থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত প্রতিবাদী। হঠাৎ একটা বহিরাগত মদ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে, সেখানে ও বলে জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। এই আক্রোশ থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে, আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সব সমাজ বিরোধী এগুলো সব। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।